ভাই ভাই আপনি এত টেনশন নিয়েন না। আপনি যদি থাকেন আমার কাছে কোনো ঝামেলাই না, এগুলো সব আমি ম্যানেজ করে ফেলাইতে পারবো ভাই। আর এইসব জীবন যদি জানো ভাই কি করতে পারবো, আমার যখন করবো তখন দেখা যাবো ভাই। তোর এই দুঃসাহসটা রে আমার খুব ভালো লাগে রে মনসুর, খুব ভালো লাগে ভাই। এটা দুঃসাহস কিনা আমি জানি না, আমার না কিং হইতে খুব ভালো লাগে। কিং হওয়ার স্বপ্ন, আর সেই কিং হওয়ার লেগে সামনে যত বাধা বিপত্তি আছে সবগুলোরে পেছনে ফালায় আমি সামনের দিকে আগাইতে চাই ভাই। এর লেগে যারে ফালাই দিব আমি জাস্ট ফালাই দেব। দেখিস আবার আমারে ফালাই দিস না। আপনি বট গাছ, আপনার লগে এইসব বলবো না। আপনি খালি আমার পাশে দেখেন ভাই। খালা আপনার এত প্রেশার, ডাক্তার দেখেন নাকি? আরেকটু তো বড় কোনো অঘটন ঘটে যেত। ভাবছিলাম দেখামু, পরে ভাবলাম কি ওষুধ খেলে ঠিক হয়ে যাবো গা, এর লিগে আর কি আর দেখাইনি। খালা যে আমি তোমার কইলাম যে আমরা তোমার ছেড়ে যাবো গা, আর তুমি অমনি অসুস্থ হয়ে গেল। মা গো, আমার সারা তোরা এখনই যাইস না, তাহলে আমি একেবারে তগরে সারা একলা হয়ে যাবো গা, পলটাটা খালি হয়ে যাবো গা। খালা আপনি আমাকে ভালোবাসেন এটা আমি বুঝি, কিন্তু কি করবো কন, এছাড়া তো আমাকে কোনো উপায় নেই। এইখানে থাকলে আমাকে দিন এমনই যাব, কিছু তো একটা করতে হবে না? আমি যদি ভালো কোনো কাম করি তাহলে রুম্পার মুখে হাসি ফুরাইতে পারো। তাছাড়া এ বস্তিতে শকুনে আনাগোনা বেশি হয়ে যেতেছে, আমার অনেক ভয় লাগে খালা। আরে বাবা, তোর এই খালা বাইসা থাকতে তো কোনো ভয় নাই। যতদিন আমি বাইসা আছি তো ঘরে বুকে আগলায় রাখুম, আমি বাইসা থাকতে তো ঘরে কেউ কিচ্ছু করতে পারবো না। তোর এই খালা মরে গেলে ডরাইস, তার আগে না। আচ্ছা তুমি যেরকম বিছনায় পড়বা, এখন তোমার সংসার চলবো কেমন? তোমার চিকিৎসা করবো কি? কে তোরা কি আমার মিসকিন বাবস? খালা মিসকিন ভাবি না, আপনি একটু সুস্থ হন, আমরা এই 2-1 দিনের মধ্যে যাবো গা, বাসা প্রায় রেডি। খালার রেখে আমি কোথাও যাবো না। সেটা তো বুঝছি, কিন্তু একটা রেডিমেড বাসা পেয়েছিলাম, জিনিসপত্র আছে। ওই বাড়ির মালিক নাকি বিদেশে থাকে, একটা লোক আছে এই সুযোগে ভাড়া দিব। এখন যদি উঠতে পারি তাহলে মিনিমাম 6 মাস অগ্রিম টাকা ছেড়ে থাকুন যাব, ভাড়া মাত্র 3000 টাকা। এই সুযোগ তো পরে আর পাওয়া যাব না। ভাড়া 3000 টাকা? খালি কি বাড়িতে থাকলে চলবো? ব্যবসা বাণিজ্য তো কিছু করণ লাগবো। তোর 8টা দুধ দেখি, 8টা দে। 50,000 টাকা আছে। খালা এত টাকা কার আপনার? হ্যাঁ আমার না তো কি মাইনছে, তোর খালা মাইনছে টাকা নেয় না, টাকা জমায় রাখছিলাম। শুনবা জান, এই টাকা দিয়া তুই ব্যবসা শুরু কর। মনে কর যে 6 মাস ব্যবসা করলি, 6 মাস পরে যদি তোর হাতে টাকা জমে আবার আমারে দিয়ে দিলি। বাহ, আল্লাহ মনে হয় আঙ্গু মুখের দিকে তাকাইছে। এই টাকা দিয়ে আমি অনেক বড় কিছু করবো। ওই যে মিন্টুর বুদ্ধি মরান বুদ্ধি আছে। খালা আমরা কোনো জায়গায় যেতেছি না, আপনার লগে থাকতেছি। সাবধানে, টাকা পয়সা খুব খারাপ জিনিস, সাবধান। টাকা জানি গায়েব না হয়ে যাবে। আরে কে গায়েব করবো না, যেটা গায়েব করতে আইবো হ্যাঁ তো আমি গায়েব করে দেবো। কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তো সবটুকু মনে হয় ফাঁকি।
এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে চোখে শুধু জল ছবি আঁকি, সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো। লতিফা, বলো। আজকে আমার মনটা কেমন বলো তো শুনি। তোমাকে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে তোমার জীবনের দুঃখ কষ্ট সব শেষ, আর বয়সটাও না একটু কম কম লাগছে। তাই না? হ্যাঁ, একদম ঠিক ধরেছ। আরে আজকে আমার মতো এত সুখী মানুষ পৃথিবীতে আর একটিও নাই। আমি সারা জীবন ধরে চেয়েছি আমার ছেলেটা সৎ পথে একটা উপার্জনের ব্যবস্থা যাতে হয়, এবং সেটা নিয়ে আমি আর আমার ছেলে সারাটা ক্ষণ শুধু তর্কাতর্কি ঝগড়াঝাটি করে গেলাম। আর আজকে দেখো সে তার নিজের যোগ্যতায় এত ভালো একটা চাকরি পাচ্ছে। আমার চেয়ে সুখী এখন আর কে আছে বলো তুমি? আমারও সেটা মনে হচ্ছে, তোমার সব দুঃখ কষ্ট শেষ। দেখো এই ছেলেটার সঙ্গে তুমি কত অভিমান করেছো, কত ঝগড়াঝাটি করেছো, ঝগড়াঝাটি করে দুইজন বাড়ি থেকে বেরিয়ে পর্যন্ত গেছো, এখন সব অভিমান শেষ। সমস্ত কিছু হচ্ছে উপরওয়ালার চাওয়া। এখন উপরওয়ালা তাকে নেক হায়াত দান করুক। শোনো, তোমাকে একটা কথা বলি, জাহিদ মনে হয় কোনো মেয়েকে ভালোবাসে, নাম জেরিন, বিদেশে থাকে। মেয়েটা না ভীষণ ভালো। উমা, তাই নাকি? কই, তুমি তো আমাকে কোনোদিন এই বিষয়ে কোনো কিছু বলনি। হ্যাঁ, বলবো কি করে? তোমাকে বলি আর তুমি ছেলেটার সাথে ঝগড়া বাঁধিয়ে দাও। বেকার ছেলে, লজ্জা নেই, প্রেম করিস, সেই জন্য তোমাকে বলিনি। না 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 না, তা বলবো কেন? আরে ছেলে বড় হয়েছে, তার পছন্দ অপছন্দ কিছু একটা তো থাকবেই। কিন্তু আমাদের মতো এরকম পরিবারে ওরকম বড় লোকের মেয়ে কি তারা দেবে? রাজি হবে? রাজি হবে। মেয়ে জাহিদকে বলেছে যে কোনো একটা চাকরি নিয়ে বাবার সামনে দাঁড়ালেই নাকি ওর বাবা রাজি হয়ে যাবে। বাহ, তাহলে তো আর কোনো কথাই নেই। আজকে তো আমার সুখের কোনো সীমাই নেই। আমার তো মনে হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে আনন্দিত মানুষ আমি। আমার তো এখন ধৈ ধৈ করে নাচতে ইচ্ছে করছে, গলা ছেড়ে গান গাইতে ইচ্ছে করছে। কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা, মনে 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 মনে। এই যে দেখো, ঠিক সময় ছেলেটা ফোন করেছে। হ্যাঁ, নিশ্চয়ই বাবার কাছে দোয়া চাইবার জন্য ফোন করেছে। হ্যালো। হ্যালো, আপনি জাহিদ সাহেবের বাবা বলছেন? হ্যাঁ জি, আপনি কে বলছিলেন? আমাকে আপনি চিনবেন না। আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করে এখন সেবা হাসপাতালে ভর্তি। তার অবস্থা খুবই আশঙ্কাজনক। আমরা পথচারীরা তাকে নিয়ে হাসপাতালে এসেছি। প্লিজ আপনারা তাড়াতাড়ি আসুন। এই কি হলো? এই কি হয়েছে বলবে তো? কি? হ্যাঁ, কি আমাকে বলো। জাহিদ। জাহিদ কি? জাহিদ আরে জাহিদ কি? অ্যাক্সিডেন্ট করেছে, অ্যাক্সিডেন্ট করেছে। কি বলো তুমি? অ্যাক্সিডেন্ট করেছে। হ্যালো, আরে আরে কোথায় আমার ছেলে? কোথায় অ্যাক্সিডেন্ট করে? কোথায়? মনসুর, আরে বললাম না আমার ভালো লাগতেছে না। আরে দরজাটা খুলো না, আমি তোমার জন্য শরবত বানিয়ে নিয়ে আসছি, শরবতটা খাও। আরে দুধ তোর শরবত, আমার জীবন নিয়ে টানাটানি হ্যাঁ আছে শরবত। মনসুর প্লিজ দরজাটা খুলো। কি হয়েছে? তোমার হাতে পিস্তল কেন?
দরজা বন্ধ করে কি করতেছিল তুমি? আমি আমি বিপদে পড়ছি। আমার আমার জীবন মরণ নিয়ে প্রশ্ন। আমি খুব ঝামেলায় পড়ছি। আমি ভালো লাগতেছে না কিছু আমার। হালিম ভাই না সুস্থ হয়ে যাইতেছে। হালিম ভাই সুস্থ হলে তো তোমার জন্য সুবিধা। আর কিসের সুবিধা? আমার মরণ ঘরটা বাঁচবে হালিম ভাই যদি ফেরত আসে। মানে মানে কি বলতেছো? মানে দোয়া করো হালিম ভাই যেন ফেরত না আসে। হ্যাঁ, এটা দোয়া করো। হালিম ভাই আসলে আমার ঝামেলা শুরু হয়ে যাবে। কিসের ঝামেলা? আরে হালিম ভাইরে তো খুনটা তুমি করতে গেছিলে হালিম ভাইরে খুন? তুমি তো মানুষকে খুন করার চেষ্টা করতে পারলা। মনসুর, শোনো, তোমার যে এই নেকলেস, তোমার বাবার দান খয়রাতের টাকা কই থেকে আসে? হালিম ভাইয়ের কোষাগার থেকে। এই যে এত ধান্দাপাতি সব কোষাগারে যাইতো, এখন আমার কোষাগারে যায়। সে আসলে 2 দিন পর জেনে যাবো, তার আমি মারতে চেষ্টা করছিলাম। শোনো, আমার না জ্ঞান বুদ্ধি ঠিক নাই। আমি টাকার লোভে আমি সব কিছু আমি সব কিছু হারাই ফেলছি। আমি এগুলো চাই না। আমি কিচ্ছু বুঝি নেই। আমি খালি বুঝছিলাম যে এই সমাজে বড় হইতে গেলে টাকার দরকার। আমার মেজাজ খারাপ একমাত্র ঠান্ডা করতে পারতো টাকা। আমি এটা বুঝছি। তাই বলে তুমি মানুষ খুন করতে যাবা? আমি বুঝে গেছি। ভালো লাগতেছে না। দেখুন, একটা বাইক সরাসরি রিকশার সামনে হিট করেছে। বাইকার তো মারাই গেছে। আপনার ছেলের কপাল ভালো যে ওর পায়ের উপর দেখেছে। আর মাথায় যে আঘাত পেয়েছে সেটা তখন গুরুতর নয়, কিন্তু আমরা আপনার ছেলের পাটা নিয়ে চিন্তা করছি। দেখেন ডাক্তার সাহেব, আমার ছেলেটা আমার একমাত্র সম্পদ। ও ছাড়া আমার আর কেউ নেই। আগে আমি চাইতাম যে ও চাকরি করবে, সংসারের হাল ধরবে, আমাদের দেখাশোনা করবে, কিন্তু এখন আমি চাইছি যে ওর কোনো কিছু করবার দরকার নাই। ও শুধু বেঁচে থাকুক। আপনি ওকে রক্ষা করুন ডাক্তার সাহেব, প্লিজ। আমরা তো চেষ্টা করছি আপনার ছেলের পাটা যেন রক্ষা করা যায়, সেই জন্য চেষ্টা করছি। বাকিটা তো আল্লাহর ইচ্ছে। ওকে আপনি বাঁচান ডাক্তার সাহেব, যেভাবেই হোক ওকে আপনি বাঁচান। আমার জীবনের শেষ রক্তবিন্দু থাকতে আমি আর ওর কোনো ক্ষতি হতে দেব না। ওকে বাঁচান আপনি। বাবা, আমি আপনার কষ্টটা বুঝতে পারছি। আমরা আপনার ছেলের জন্য সর্বোচ্চ চেষ্টাটা করব। আপনি আল্লাহকে ডাকুন, আপনার ছেলে যেন আবার 2 পায়ে দাঁড়াতে পারে। টেনশন করবেন না, আমরা তো আছি। আল্লাহর উপর ভরসা রাখুন। বাবা, বাবা তুমি একটু শক্ত হও। ডক্টর তো বলেছে, তারা চেষ্টা করছে, তারা ঠিক করে দেবে ভাইয়াকে, দেখবা। তুমি একটু শান্ত হও বাবা। আমি তো আছি বাবা। বাবা, হ্যাঁ, তোমার সঙ্গে কিছু কথা ছিল আর কি। মানে তোমার সঙ্গে একটু কথা ছিল। সব কথা তো আসলে বাসায় বলা যায় না। ও হ্যাঁ, তাই তো। তোদের বাড়িতে তো আবার কথা বলার অনেক রকম বিধিনিষেধ আছে।
কি বলতে চাচ্ছিস বল। ওই মুগ্ধর স্কুল তো কিছুদিন পর ছুটি হবে, তা প্রায় 20-25 দিনের মতো। আমরা ভাবছি কোথাও ঘুরতে যাব। হ্যাঁ দেখো, খুব ভালো হবে। আমিও তাই এরকম ভাবছিলাম জানিস। এই কদিন আগে ক্যালেন্ডার দেখে তোর মাকে বললাম এই সামনে তো মুগ্ধর ছুটি, আমরা সবাই বলে গ্রামের বাড়িতে যাবো, বড় মজা হবে। এই শোন, ওই নীলা মেয়েটাকে কিন্তু সঙ্গে নিতে হবে, মেয়েটা খুব ভালো, আমাদের সাথে তো এখন খুব বন্ধুত্ব হয়ে গেছে। বাবা, ইদানিংকালে তোমার একটা সমস্যা হচ্ছে কি জানো, মানে কোনো কিছু বলা শুরু করলে না তুমি আর থামতেই চাও না। মানে আমরা গ্রামে যাচ্ছি না, ব্যাংকক যাব। ও বিদেশে যাওয়া আরো ভালো, মানে তোর মা ভীষণ খুশি হবে, মানে মরণের আগে বিদেশ ভ্রমণ, ও মাই গড, অত্যন্ত খুশি হবে। তা এর ওটা আনন্দের সংবাদে রাস্তা দাঁড়িয়ে এভাবে বলছিস কেন? বাসায় চল, তোর মাকে বল, দেখবি যে কি খুশি হয় সে। খুঁজে বাবা, কিছুক্ষণ আগে বললাম না তুমি একটু বেশি কথা বলো ইদানিং। আসলে বিদেশ তোমরা না, আমি, মুগ্ধর মা আর মুগ্ধ যাচ্ছি। সেটাও খুব ভালো হবে। তোরা বিদেশে যা, আমরা গ্রামে চলে যাই। তোরা ব্যাংকক থেকে ফিরে এসে গ্রামে আসবি, আমরা সবাই মিলে একসাথে মজা করবো। বাবা, সেটাও হচ্ছে না। তার বুঝতেই তো পারছো, শহরের বাড়ি মানে খালি বাড়ি রেখে তো আর যাওয়া যায় না, তাই না? মানে শহরে মানে বাসায় অনেক টাকা পয়সা সোনা দানা থাকে। পাহারায় রেখে যেতে চাস? এই যে বাবা একটা কথা বললে, আমি কি তোমাকে একবারও পাহারার কথা বলেছি? মানে আমি সন্তান হিসেবে আমার জানমালের নিরাপত্তা রাখার দায়িত্ব কার? তোমাদের না? আমি কি তোমাদের জানমালের নিরাপত্তা দিচ্ছি না? চিকিৎসা, টাকা পয়সা, খরচপত্র ভালো জায়গায় রাখছি। আমি তোমাদের কোনো কমতি রেখেছি? না, তা রাখিস নি। আমাদের যা ভরণ পোষণ করার দরকার ছিল তার চেয়ে অনেক বেশি করছিস তোরা। আমরা যে বেঁচে আছি সে তো তোদের দয়ায় বেঁচে আছি বাবা। থাক বাবা, এসব বলার কোনো প্রয়োজন নেই। তোমাদের ভালো রাখার দায়িত্ব আমারই। আরেকটা কথা, ওই আমাকে ভালো রাখার মানে এই সংসারে ভালো রাখার দায়িত্বটা কিন্তু তোমাদেরই। ওই জুলির ছোট বোন ডলি আসছে আমেরিকা থেকে। শোনো বাবা, তাদের সামনে কিন্তু মানে বেশি কথা টথা বলো না, আর তার সাথে তর্ক করো না। মানে আমি বোঝাতে চাইছি ডলি যেন কোনোভাবেই জুলির কাছে তোমাদের নামে কোনো কমপ্লেন করতে না পারে। বুঝতে পেরেছো বাবা? সব বুঝতে পেরেছি। সারাটা জীবনে স্কুলে মাস্টারি করেছি তো, আমাদের স্কুলে মাঝে মধ্যে শিক্ষা অফিসার আসতেন। এই খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সব সাজভাবে একবার মেতে উঠতাম। ছাত্রদের আমরা সব শেখাতাম কীভাবে চলবি ফিরবি, কীভাবে কথা বলবি। মানে শিক্ষা অফিসার যেন মনে করে যে এটা একটা আদর্শ স্কুল এবং আমাদের ছাত্রছাত্রীরা সবাই মেধাবী। এটা তো তোর বাড়ি তো তাই নিশ্চয়ই। এখন মনে হচ্ছে আমার কাছে বিরাট একজন অফিসার আসছেন, আমাদেরকে সব শিক্ষার দিচ্ছিস তোরা, আমরা কি বলবো, কীভাবে চলবো, তার সাথে কি করব। হ্যাঁ, না না, খুব ভালো, খুব ভালো আছে, কোনো অসুবিধা নেই। মাই সান, ইট উইল বি অলরাইট। থ্যাংক ইউ। হ্যাঁ, আর কিছু বলবি? না বাবা, আর কিছু বলার নেই। ওকে মাই সান, এভরিথিং উইল বি অলরাইট, ডোন্ট ওয়ারি। আসি, হ্যাঁ, আসা যায়। বাবা শোনো না, আরেকটা কথা, ওই মা তো একটু কম বোঝে আর কি, তুমি একটু বুঝিয়ে বলো, মানে আমাদের ভুল টুল যেন না বোঝে আর কি। হ্যাঁ, তোর মা কম বুঝবে, কারণ তোর আর জুলির প্রেমের কথা শুনে আমি তো প্রথমেই রাজি হইনি। আমি বলছি না, তোর মা তো কেঁদে কেটে হয়রান, আমাকে নানাভাবে বোঝাবার চেষ্টা করলো, তুই যারা করছিস সেটাই ঠিক, সেটাই ভালো হবে। আসলেই ঠিকই বলছিস, তোর মা খুব বোকাটে, খুব কম। মিন্টু ভাই, মিন্টু ভাই তুমি এখানে? ভাইয়া তো মারাত্মক অ্যাক্সিডেন্ট করছে। হায় হায়, তুমি কি কইতাছো? জাহিদ অ্যাক্সিডেন্ট করছে মানে? কেমনে অ্যাক্সিডেন্ট করছে? বাসা থেকে বের হওয়ার সময় অ্যাক্সিডেন্ট করেছে। জাহিদের এখন কি অবস্থা? পা ভেঙে গেছে, অবস্থা খুব একটা ভালো না, বাবাও অনেক কান্নাকাটি করছে। হায় আল্লাহ, আমার মামাটা আসলে চাইলো কি আর এখন হইল কি? আমার দেখলে তো মামা রাগ করবো। তোমার যেতে হবে না, তুমি এখন থাকছো কোথায়? আমি ফুটপাতেই আছি, যখন যেই কাম পাই আমি সেটাই করতেছি। কিন্তু জাহিদের চিকিৎসার লেগে অনেক টাকা পয়সা লাগবে, তাই না? তা তো লাগবেই, কিন্তু এত টাকা আমি কোথায় পাবো আমি না বুঝতে পারছি না মিন্টু ভাই। জ্যোতি, এত চিন্তা করো না,
আমার মামার বিপদে ভাগ্নে হিসেবে আমি তো আর বসে থাকতে পারুম না। যদি কিছু মনে না করো যদি, আমার কাছে এই 300 টাকা আছে, এই 300 টাকা তুমি রাখো। মিন্টু ভাই, এটা তুমি তোমার পকেটেই রেখে দাও, আমার লাগলে আমি তোমার থেকে চেয়ে নেব। আচ্ছা ঠিক আছে, তুমি এখন কই যাইবা? ডক্টর কিছু ওষুধ লিখে দিয়েছে, এগুলো আনতে যেতে হবে। অনেক টাকার ওষুধ দিছে তাই না? দিবই তো, আমার বাইরা যেই অ্যাক্সিডেন্ট করছে, ওষুধ তো দিবই। আল্লাহ আমার বাইরে তুমি সুস্থ করে দাও, তাড়াতাড়ি সুস্থ করে দাও। আমি তাহলে আসি, তোমার সঙ্গে আমার পরে কথা হবে। তুমি ভাইয়ার জন্য দোয়া করো। আচ্ছা তুমি চিন্তা করো না, আমার ভাই যাই সুস্থ হওয়া না পর্যন্ত আমি এই ফুটপাতের মধ্যেই আছি। যেই কাজ করার লাগে আমি করুম। এখন তো আমি টাকা দিতে পারতেছি না, কালকের ভিতরে আমি টাকা জমায়া আমি তোমার হাতে দিব। হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে আসি। যদি আমি তোমার লগে যাই, মানে তুমি ওষুধ কিনো, ঠিক আছে, আমি তোমার লগে খালি থাকুম। আসলে আমার ভাই জাহিদ এমন একটা বিপদে পড়ছে, আসলে ভাল লাগতেছে না, খুব খারাপ লাগতেছে, আমারও যাইতে ইচ্ছা করতেছে। আচ্ছা যদি মামার শরীরটা কেমন? মামি ভালো আছে তো? হায় রে হায়, কি যে একটা সর্বনাশ হইল। মিন্টু ভাই, তোমার আমার সঙ্গে যেতে হবে না, আমি পারবো, একাই পারবো। বৌমা? আপে এখন কি বাসা হেল্পিং হ্যান্ডরাও মালিককে বৌমা বলে ডাকে নাকি? 300 টাকার লবি আমি তোর এতে এই যে বুড়িটা লই এলো মনে, ঠিক আছে? তোর এই বুড়িটা লইলে আমার 30টা বুড়ি নামানো হয়ে যাবো গা। তোর মামা গরিব বলে তোর সাথে তার শিক্ষিত মেয়েটাকে বিয়ে দিয়ে দেবে? মামনি, তোমার বাবা মায়ের বয়স কিরকম? আমারই মতো বোধ হয়। তারা কি বৃদ্ধাশ্রমে থাকেন? সবটুকু মনে হয় ফাঁকি, বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির